আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবারই আরেকটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত জানাই। আজকে খুব ভোরে ঘুম থেকে উঠছি, কারণ মানে আজকে সকালে এত পরিমাণ রোদ দেখা দিতেছে। তো আমি অপেক্ষা করতেছিলাম এই রোদটার জন্যই, কারণ আমার বাড়িতে তো পুরা জঙ্গল হয়ে গেছে ঘাস দিয়া। এখন এই ঘাসগুলা মারার যে ওষুধ, এই ওষুধটা হলো রোদ উঠলে পরে দেওয়া লাগে। তো যার কারণে আমি অপেক্ষা করেছিলাম যে কোন সময় কবে রোদ উঠবো আর কি। তো আজকে এত সকাল থেকে রোদ উঠছে, মানে এখনই মনে হইতেছে যে দুপুর, এরকম করা রোদ আর কি। তো আজকে এই রোদে সকালবেলার কাজ হইতেছে আমার বাগান পরিষ্কার করা, আমার বাড়ি পরিষ্কার করা। বাড়িতে যত ঘাস জঙ্গল, এই যে দেখেন একদম দুর্বা ঘাসে এত পরিমাণ জঙ্গল হয়ে রয়েছে যে এখানে আমি যে কোনো কিছু লাগাই এই উপায় নাই, হাইটটা যাওয়া আসারও কোনো উপায় নাই। তো এইগুলো আজকে পরিষ্কার করাম, বিষ দিয়াম। তো থাকেন পুরো ভিডিওতে সাথে, কিভাবে বিষ দিই তারপরে কি হয় সবগুলো আপনাদের সাথে শেয়ার করাম। এই বোতলের মধ্যে হচ্ছে ঘাস মরার বিষ ভরছি আর কি। তো এনে বলা আছে যে একটু পরিমাণে দিছি, তারপরে যদি না হয় আরো দেন, একবার ঘাসের বংশ আজকে ধ্বংস করে দেন। একটা ছিদ্র করে না, এবার দিলে বেশি ভালো হবে। হেবা দিলে শরীর পড়বো। রোদটা থাকলে হয়েছে, যদি আবার বৃষ্টি নেমে যায় তাহলে তো আবার বিষে কাজ দিত না। কি জঙ্গল হয়েছে, এই জঙ্গলের মধ্যে সাপ ঝুঁক মানে অনায়াসে থাকতে পারবে। বিষ দেওয়ার পরে এই যে ঘাসগুলো এখন কিন্তু সব মরে একদম শুকায় গেছে। তবে এখন আমি পরিষ্কার করতে পারছি না, এই একটু জায়গা শুধু পরিষ্কার করছিলাম, আর বাকিগুলার পরিষ্কার করা হয়েছে না। আর কয়েকদিন পরে এমনিতেই সব পরিষ্কার করা লাগবো। তো এটি আবার যখন বৃষ্টি পড়বো তখন কিন্তু আবার নতুন করে ঘাস জ্বালাইব। তো আমার বাড়ির সব কিছুই মোটামুটি এখন নষ্ট হয়ে গেছে। এই যে গেট, প্রথম যে গেটটা এটাও ভাঙ্গা শেষ, তারপরে ওই দ্বিতীয় গেটটা ওইটাও ভাঙ্গা শেষ। আর গড়ের অবস্থা তো এরকম। তো গড় সামনে দেওয়া যেমন তেমন, এই সাইডগুলো এই যে শিয়ালে ভাঙ্গা শেষ করে দিছি। এই যে এইখানে আবার ওই যে ওইদিকে, এইদিকে। তো এই দিক থেকে বৃষ্টির পানিটা সরাসরি হলো এই গড়ের এই বেড়ার মধ্যে লাগতো, যার কারণে এই বেড়াটা নষ্ট হয়ে গেছে। এই যে অবস্থা, সামনের বেড়াগুলো অবশ্য ঠিক আছে। আবার এই বছর কিন্তু বৃষ্টির পানিও পড়ে নাই, চাল সুন্দর করে ছাওয়া হয়েছিল। তবে এই বছর তুফানে এই সাইডটা একটু নিচা হয়ে গেছে, এই সাইডটা একটু উঁচা আর কি, এরকম হয়ে গেছে। তো কয়েকটা দিন বর্ষাকালটা আর কি কোনো রকম চালাইতেছি। এরপরে আবার বাড়ির পুরা কাজ ধরবাম একদম, মানে সবজি বাগান যে জায়গাটাই করি এই জায়গাটুকু হইলো আমি বেডটা একদম পাকা করে লাইম আর কি। তাইলে আর এরকম ঘাস উঠতো না। বেড সিস্টেম করে পুরাটা সিমেন্ট ডালাই দিয়ে দেম,
শুধু যে জায়গাগুলাতে সবজি লাগাইয়াম ওই জায়গাগুলা মাটি থাকবো, আর পুরা কিনারগুলা সব ঢালাই করে দিয়াম, এগুলাও সব ঢালাই করে দিয়াম। আর এইখানটাই মূলত আমি রান্নাঘর করাম। এইখানে রান্নাঘরটা করলে আমার পিছনে ব্যাকগ্রাউন্ডটা সুন্দর আসবো, এই জায়গাটা। আর সামনে দিক দিয়ে একটু বাড়ানোর চেষ্টা আছে মাটি ফালাইয়া, আর এই সাইডটা থেকে আরও একটু মাটি ফালাইয়াম সামনে, ওই যে পুকুরের মতো ওইটা থাকবো একদম সামনে। আর এইটুকু আমি ভরাট করে এলাম মাটি দিয়া, আগামীতে ইনশাল্লাহ আল্লাহ যদি বাঁচায় রাখে। আর এই ঘরটা, পুরা ঘরটা ভাঙ্গিয়া আমি একদম পার্মানেন্ট টিন দিয়া করবাম। এরকম ছোটই থাকবো, টিন দিয়া খুব সুন্দর করে করার পরিকল্পনা করতেছি। তাইলে দেখা যাবো যে আমি যেহেতু এখন সবসময় বাড়িতে থাকি না, মাঝে মধ্যে আমার বাড়ির থেকে যাওয়া লাগে গা, আমি দেখে আর শুনে রাখতে পারি না। আব্বা আম্মাও বুড়া মানুষ, তারাও এতটা খেয়াল রাখতে পারে না, যার কারণে এই ঘরটা মানে ভাঙ্গিয়া এটা একদম টিন দিয়া করবাম। তাইলে আমার অনেক বছর চলে যাব। আর ছনের ঘর বা বনের ঘর করাম হলো এইদিকে, এদিকে একটা ছোট করে করাম রান্নাঘর, আর এটা থাকবো হলো আমার ছোট টিনের ঘর, আর কি করে ঘর সিস্টেমই থাকবো। আর আমাদের এদিকে কিন্তু ধান লাগানো হয়ে গেছে, পুরো ক্ষেত টেত লাগানো শেষ। আর কয়েকটা দিন পরে কিন্তু একদম সবুজ হয়ে যাব। অলরেডি ওই সাইডগুলো সবুজ হয়ে গেছে, তো আমাদের এই ক্ষেতগুলা একটু দেরিতে লাগানো হয়েছে, এই জন্য এগুলো একটু মানে এখনো হলুদ আর কি। আর আমি এই যে গাঁদা ফুল গাছ, গত বছর বীজ পয়রা এই গাঁদা ফুলের গাছগুলো হয়েছিল, এগুলো আমি শুধু ডগা ভাঙ্গে ভাঙ্গে রাখছিলাম, যে বাড়ি যখন ঠিক করবাম আবার নতুন করে তখন এগুলো আবার লাগাইম। তো অনেক আছে ওইদিকে এই যে এগুলা কাটিং করে আবার লাগাইম। আমি যখন বাড়িতে আসছিলাম না, এই সময় ওনাকে আবার 2 দিন আরো মাছ ধরছে। তো আজকে দেখা যাক কিরকম মাছ পাওয়া যায়। এত নরম মাটি দিলে থাকবো? লয়াল নামাই লাকু ভাইয়া। ধরিস না রে বাবু, গো ভয় খাবে লেগে কতটি মাছ দিই এনে তো। হাই হাই প্যাক দেওয়া অবস্থা নাই। সব মাছ কাদা দিয়ে ভরা, পরিষ্কার করলে বোঝা যাবে যে কতটি মাছ হয়েছে। টান দে টুইটা, টান দে সামনের দিকে। টু হাও মাছ বাবু, মাছ টু হাও, টু হাও। কোন মাছটা জানেন দেখছিলাম